ষান্ডা খাওয়া হালাল নাকি হারাম, ইসলাম কি বলে এই সম্পর্কে? গুই সাপ এবং ষান্ডার মধ্যে কোনো পার্থক্য আছে নাকি একই জিনিস? ষান্ডা মরুভূমিতে এরা বসবাস করে থাকে। মধ্যপ্রাচ্য বিশেষ করে সৌদি আরব সহ নিয়ে মরু অঞ্চল যেগুলি রয়েছে এটাতে এর প্রচলন বেশি, এটাতে অ্যাভেলেবেল পাওয়া যায়। আমাদের দেশে যদিও অ্যাভেলেবেল না নাকি পাওয়া যায় না সেটা হচ্ছে পরের বিষয়, কিন্তু আমাদের দেশে যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে গুই সাপ এবং ষান্ডা এর মধ্যে পার্থক্য করি না। অনেকে গুই সাপকে ষান্ডা বলে থাকে। এজন্য দেখা যায় গুই সাপ ধরে ধরে খেয়ে ফেলতেছে, অসুস্থ হয়ে যাচ্ছে। ষান্ডা নিয়ে কোরআনে যদিও সরাসরি কোনো আলোচনা নেই, হাদিসের দিকে তাকালে আমরা দেখতে পাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ষান্ডা বা দব এটা পরিবেশন করা হলে বিশ্বনবী এটা খাননি। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এটি কি হারাম? নবীজি বললেন, না এটি হারাম নয়, হালাল। তবে আমাদের এলাকাতে যেহেতু এর প্রচলন কম, বেশি পাওয়া যায় না, এজন্য আমরা খাই না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের দিকে টেনে নিলেন, নিয়ে তিনি খেতে লাগলেন। নবীজি দেখলেন তিনি খাচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাধা প্রদান করেনি। বুখারীর 5537 নম্বর হাদিস। হানাফিদের মতে দব বা ষান্ডা এটা খাওয়া মাকরুহ। বাকি তিন মাযহাবের মতে এটা হালাল, হারাম হবে না। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাননি, তাতে কি হয়েছে? সাহাবা একরাম খেয়েছেন, নবীজি দেখেছেন, সমর্থন করেছেন, বাধা প্রদান করে নাই। এই কারণে এটা হারাম হবে না, হালাল হবে। তবে খুব বেশি এটা খাওয়া যাবে না, চর্বি জমে যেতে পারে। খুব বেশি খেলে ক্ষতি হয় শারীরিক দিক থেকে। অনেকে বলে এটা তেল পাওয়া যায়, আয়ুর্বেদিক বলেন, হোমিওপ্যাথিক বলেন, এটাতে চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। তবে গবেষণা করে বিজ্ঞানীরা যেটা পেয়েছেন উপকার পরিলক্ষিত হয় না, গবেষণা ওইভাবে হয়নি। তবে যদি কেউ খেতে চায় তাহলে সে খেতে পারে, এটা হারাম হবে না, অপছন্দনীয় হানাফিদের মতে। হারাম কিন্তু কারো মতেই নয়। হানাফিরা বলেছেন মাকরুহ, অপছন্দনীয়, কিন্তু কেউ হারাম বলে নাই, খেলে খেতে পারবে। তবে গুই সাপ যেটা, এটা কিন্তু হারাম, এটা হালাল নয়। গুই সাপ খাওয়া যাবে না। আমাদের দেশে যেটা হচ্ছে, ষান্ডা তো পাচ্ছে না, বরঞ্চ গুই সাপকে ষান্ডা মনে করে এটা খেয়ে ফেলছে। এটা বর্জন করতে হবে, এটা খাওয়া যাবে না। তবে ষান্ডা যদি কেউ খেতে চায়, রুচিবোধ হয়, সে খেতে পারবে।